ঈশ্বরের উপর আস্থা রেখে মন্দির, মসজিদ এবং গির্জাতে প্রণাম করে মহা সমারোহে নিজের মনোনয়ন জমা দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জুন মালিয়া। সোমবার সকাল থেকে জেলা জুড়ে ছিল অনুকূল আবহাওয়া। বাজনা সহকারে সুবিশাল র্যালি করে মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন তৃণমূলের প্রার্থী। এদিন সকালে কর্ণগড় মন্দিরে পুজো দেন। এরপর মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রমে প্রার্থনা করে তিনি তার মনোনয়ন দাখিল করেন। পশ্চিম মেদিনীপুরের হেভিওয়েট আসন মেদিনীপুরও। এখানে প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া এবং বিপক্ষ বিজেপি দলের প্রার্থী অগ্নিমিত্রা পাল। দিন কয়েক আগে অগ্নিমিত্রা তার মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজাকে সঙ্গে নিয়ে সাজানো একটি গাড়িতে চেপে এবং কর্মী সমর্থকদের নিয়ে সুসজ্জিত র্যালি করে তিনি তার নমিনেশন জমা দেন। মেদিনীপুর কলেজ মাঠ থেকে সুসজ্জিত র্যালি করে তিনি তার নমিনেশন জমা দিয়েছেন। প্রতিযোগিতা নয়, আমাদের র্যালিটা কোনো প্রতিযোগিতা নয়। আমাদের র্যালিটা যেটা আপনারা দেখলেন বা পুরো শহর দেখলো, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কার্সের আবেগ, স্বতঃস্ফূর্ততা এবং আমরা সবাই যে এখানে একটা পরিবার, একটা স্ট্রং পরিবার, তৃণমূল কংগ্রেস যে একটা স্ট্রং পরিবার এবং আমরা সবাই, আমাদের দুই মন্ত্রী এসছেন, চন্দ্রিমাদি শশীদি এসছেন কলকাতা থেকে, এখানে আমার সব বিধায়করা ছিলেন, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, আমার এখানে প্রদ্যুৎদাদের মতো সিনিয়র লিডার্সরা আছেন। সুতরাং আজকে যেটা দেখলেন সেটা আবেগ, ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ততা, মন থেকে কর্মীরা আজকে এসছে। চন্দ্রিমা ভট্টাচার্য বা শশী পাঁজা শুধু নয়, উপস্থিত ছিলেন জেলার সকল বিধায়ক নেতৃত্বরা। শুধু তাই নয়, নমিনেশন জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনে জয়লাভে তার আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। আপনারা বলবেন, আমাদের যে জয় হবে সেটা আমরা নিশ্চিত। নমিনেশন দেওয়ার পর শহরবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এটুকুই বলবো যে আমার তরফ থেকে অ্যাজ আ ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, আমি চাই যে আমাদের পুরো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক। সবাই প্রসঙ্গত, রবিবার পর্যন্ত জেলার তাপমাত্রা ছিল বেশ ঊর্ধ্বমুখী। সোমবার মেঘলা আকাশ, নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং অনুকূল পরিবেশ ছিল জেলার সর্বত্র। রোদে রোদে প্রচার করলেও মনোনয়নের দিন আবহাওয়া ছিল জুনের পক্ষে। শুধু তাই নয়, ভোটের আগে এবং ভোটের পরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন তৃণমূলের এই প্রার্থী। এই উৎসবে আমি বলবো যে বাংলার মা মাটি মানুষের পাশে যেন সবাই এসে দাঁড়ান এবং যেন সবাই ভোটটা দেন। যেরকম বললাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে। আমি আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আমরা এটাই চেষ্টা করব যে ইলেকশনের দিন যেন কোনো ভায়োলেন্স না হয়, প্রি পোল ভায়োলেন্স, ইলেকশনের দিন ভায়োলেন্স, পোলিংয়ের দিন এবং পোস্ট পোল, উই ডোন্ট ওয়ান্ট এনি ভায়োলেন্স। সেটাই আমার বার্তা। আজকে দেখলাম আবহাওয়া জুনের প্রতি অনুকূল আছে। এতদিন তো আপনি রোদে রোদে ঘুরে ঘুরে প্রচার করেছেন, আজকে আবহাওয়া তো আপনার প্রতি অনুকূল। দেখুন, যে সংখ্যায় আজকে আমাদের কর্মীরা এসেছেন আমার সমর্থনে, তার জন্য মনে হয় ঈশ্বরও মুখ তুলে চেয়েছেন আমাদের পক্ষে এবং সেই জন্যই হয়তো আবহাওয়া এত সুন্দর ছিল। দিদি, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জুন মালিয়া। এককালের দিলীপ ঘোষের গড়ে কোন ফুল ফোটে তাই এখন দেখার। তবে এদিন আড়ম্বর সহকারে প্রার্থীর নমিনেশন নজর কেড়েছে সকলের। তবে জয় কার পক্ষে যায় তা বলবে সময়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।